আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো বাচ্চাদের একদম নতুন স্টাইলে একটা প্যান্ট, নিচে কুচি থাকবে রাবার দিয়ে। এই প্যান্টটা আপনারা খুব সহজে সেলাই করতে পারবেন। এখানে আমি 3.5 হাত বহরের লিলেন কাপড় নিয়েছি 12 গিরা। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজ করে নিলাম, এখন 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। প্যান্টের লম্বা হচ্ছে 18 ইঞ্চি, আমি এর থেকে 4 ইঞ্চি বাড়িয়ে নিব, মানে 22 ইঞ্চি নিব, কারণ 4 ইঞ্চি আমার সেলাইয়ে যাবে সেজন্য। এখন আমি প্যান্টের হাইয়ের অংশ নিচ্ছি 12 ইঞ্চি, 11 ইঞ্চি নিলে হবে। এখন আমি বাঁকা করে দাগ দিয়ে নিচ্ছি। আমার প্যান্টের মূল অংশ হচ্ছে 10 ইঞ্চি, এখানে আমি 9 ইঞ্চি থেকে হাইয়ের অংশে দাগ দিব। যে দেখেন 1 ইঞ্চি বাদ দিয়ে আমি হাইয়ের অংশ দাগ দিলাম। 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বাদ দিয়েও করতে পারেন। নিচের মুখটা আমি চওড়া করে নিলাম, এই যে দেখেন মুখ নিলাম আমি এখানে 10 ইঞ্চি, কারণ প্যান্টে যেহেতু ঘের হবে, নিচের পায়ের দিকে কুচি দিয়ে ঘের হবে, সেজন্য আমাকে পুরো কাপড়টা নিতে হচ্ছে। আমি শুধু সাইড দিয়ে বাঁকা করে একটু কাপড় ফেলে দিলাম। এখন আমি কেটে নিচ্ছি। যেভাবে দাগ দিলাম ওইভাবে কেটে নিচ্ছি। উপরের এই ভাঁজটা কেটে নিতে হবে, এটা হচ্ছে জোড়ার অংশ। আমার প্যান্টটা কাটা শেষ, এখন চলে আসলাম সেলাইয়ে। এই যে দেখেন আমি 19 মধ্যে দাগ দিয়ে দিলাম। এখন আমি এখানে চিকন করে একটা মোটা দিয়ে দ্বিতীয় মোটাতে এই যে দেখেন এভাবে সেলাই করে নিব। প্রথমে একটা সেলাই দিব, 1/2 ইঞ্চি পর আরেকটা সেলাই দিব। এই ভাঁজটা আমি 1.5 ইঞ্চিতে ধরলাম, 1/2 ইঞ্চি যাবে সেলাইয়ে আর 1.5 ইঞ্চি থাকবে। 1/2 ইঞ্চি আবার বর্ডারের জন্য রাখতে হবে। দুইটা পায়ে সেম ভাবে সেলাই করে নিচ্ছি। এটা আমি কিন্তু উল্টা সাইডে কাপড়টাকে ভাঁজ করতেছি। দুইটা পার্টে সেম ভাবে সেলাই করে নিতে হবে। এটা যেহেতু লিলেন কাপড় সেজন্য আমি একটু স্লো করে সেলাই করতেছি, কারণ লিলেন কাপড়টা ভাঁজের থেকে সরে যায় সেজন্য। যে দেখেন এখানে আমি একটা সেলাই দিয়ে দিলাম, এখন আমি আরেকটা সেলাই দিব ইলাস্টিকটা মানে রাবারটা ঢুকানোর জন্য। এখন 1/2 ইঞ্চি দূরত্বে আরেকটা সেলাই দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আমি এখন অপর পায়ের মধ্যে 1/2 ইঞ্চিতে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি ইলাস্টিকটা ঢুকিয়ে নিব। এই যে দেখেন আমি এখানে ইলাস্টিক নিলাম 7.5 ইঞ্চি। এই ইলাস্টিকটা আমি যে ঘর করেছি মানে পায়ের অংশে, ঘরের মধ্যে ঢুকিয়ে নিব। এই যে দেখেন প্যান্টটা কিন্তু বাচ্চাদেরকে পরলে অনেক সুন্দর দেখায়। এখন আমি সাইড দিয়ে ইলাস্টিকের উপরে সেলাই করে নিচ্ছি, কারণ আমি টানের সাথে হয়তো বা ইলাস্টিকটা ভিতরে ঢুকে যাবে, সেজন্য আগে থেকে আমি এই মাথায় সেলাই করে নিচ্ছি। এখন আমি পুরোটা ঢুকিয়ে ফেলবো, এখন আর কোনো সমস্যা হবে না।
যে দেখেন পুরো ইলাস্টিকটা আমি ঢুকিয়ে ফেললাম। এখন আমি আলপিনটা বের করে নিব। এখন আমি সাইড দিয়ে আগে ইলাস্টিকের উপরে সেলাই করে নিব। এখন ইলাস্টিকের দোনো মাথা টান দিলে কাপড়টা অ্যাকুরেট হয়ে যাবে। এই যে দেখেন একদম অ্যাকুরেট হয়ে গেছে। দুইটা পায়ের মধ্যে ইলাস্টিকটা লাগিয়ে নিলাম। দেখেন এখন আমি বাহু দিকটা ভিতরের দিকে দিয়ে হাইয়ের অংশটা সেলাই করে নিব। আপনারা তো বুঝতেই পারতেছেন কোনটা উল্টা সাইড কোনটা বাহু সাইড। এখন বাহু সাইডটা ভিতরের দিকে ঢুকে গেল, উল্টা সাইডটা বাইরের দিকে দিয়ে আমি হাইয়ের অংশটা সেলাই করে নিব। বাঁকা করে যেরকম কেটে নিলাম একইভাবে সেলাই করে নিব। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। দুইটা সাইডে সেম ভাবে সেলাই করতে হবে। এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি প্যান্টের মাঝখানে ধরলে দুইটা পা দুই দিকে চলে যাবে। এই যে দেখেন দুইটা পা দুই দিকে চলে গেছে। এখন আমি সাইড দিয়ে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিব। এটা মাপ দিতে হবে না, 1/2 ইঞ্চি করে সেলাই করে নিলেই হবে। খেয়াল রাখতে হবে কাপড়টা যেন দলা বেঁধে না থাকে। যে দেখেন এখন অপর পাটাও ঠিক করে ধরে তারপরে অ্যাকুরেট করে নিচ্ছি। এখন আমি এই পায়ের মধ্যে সেম ভাবে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব। আমার ইলাস্টিকের পায়ের অংশটা সেলাই করা শেষ। এখন আমি কোমরের জন্য ইলাস্টিকটা লাগাবো। কোমরের ইলাস্টিকটা আমি 6 দুগুণে 12 ইঞ্চি নিলাম। ইলাস্টিকের মুখটা জয়েন করে নেওয়ার পরে আগে প্যান্টের কোমরের অংশটা এক বোটা দিয়ে সেলাই করতে হবে। দেখেন এখন আমি কোমরের অংশটা চিকন করে বোটে সেলাই করে নিব। কোমরের অংশটা সাইডের অংশটা সেলাই করা শেষ। এখন আমি ইলাস্টিকটা লাগিয়ে নেব। যে দেখেন ইলাস্টিকটা এরকম করে ঢুকিয়ে দিয়ে কাপড়টাকে উল্টা সাইডে ভাবে বটে নিতে হবে। এখন আমি সাইড দিয়ে রাবারের সাইড দিয়ে সেলাই করব। রাবারের উপরে এই সেলাইটা হবে না। কাপড়টাকে ঠিক করে ধরে নিতে হবে, না হলে কিন্তু রাবারের উপরে সেলাইটা পড়ে যাবে। যে দেখেন রাবারের থেকেও বাড়তি রেখে কাপড়টা আমি এই সাইডে রাখলাম। দেখে এখন সেলাই করব। পিছনের কাপড়টাকে টেনে ধরে রাবারটাকে সামনের দিকে বের করে নিতে হবে। এই যে দেখেন এভাবে আমি বের করে নিচ্ছি। পুরো রাবারটা এভাবে সেলাই করে নেব।
আমার সাইডের সেলাইটা শেষ। এখন রাবারের উপরে সেলাই করব। এর আগে আমি প্যান্ট এবং রাবারটা অ্যাকুরেট করে নিব। এভাবে টান দিলে অ্যাকুরেট হয়ে যাবে। এখন আমি রাবারের উপরে টেনে টেনে সেলাই করব। এভাবে টেনে টেনে সেলাই পুরো প্যান্টটা সেলাই করা শেষ। এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।